Hello, Genpus UG aspirants. This is your English educator Shraddhara ma'am. Welcome to Let's Improve YouTube channel. And today we're gonna talk about a really very important topic that is OMR sheet আমরা কিভাবে correctly fill করব। দেখো তোমাদের যে জেন পাস এক্সাম সেটা কিছুদিন পরেই আসছে and সেটা অফলাইন বেস তো এটা OMR এ হবে, রাইট? তোমাদের পুরো জিনিসটা কিন্তু OMR এর উপরে কিন্তু ডিপেন্ড করছে। এবার দেখো তোমাদের এক্সাম হচ্ছে 90 মিনিটস এর 100 কোয়েশ্চেন্স 115 মার্কস। তো এইখানে আমরা চেষ্টা করব যে কিভাবে পার্টিকুলার একটা টাইমের মধ্যে আমরা কিভাবে কারেক্টলি ফিল করব উইদাউট বিং পাজলড। কেন কি প্রচুর মিস্টেক্স হয়, অনেক সময় প্রচন্ড স্ট্রেস কেয়ারলেসনেস এইসবের জন্য কিন্তু আমাদের মার্কস কম্প্রোমাইজ হয়ে যায়, যেটা আমরা একেবারেই চাইবো না যে আমাদের পরীক্ষায় হোক। তো তাহলে চলো আমি তোমাদেরকে কিছু পয়েন্টস বলবো, সেটা তোমরা অবশ্যই মাথায় রেখো ওএমআর শিট ফিল করার সময়। নাও দ্য থিং ইজ দ্যাট থ্রু আউট ইউর প্রিপারেশন, সেটা ড্রিম ব্যাচ হোক, সেটা আরআইসি হোক, ঠিক আছে, সেটা লাস্ট কিছুদিন হোক, আমরা প্রত্যেকটা টিচার তোমাদেরকে বলে এসেছি যে তোমরা ওএমআর শিট প্র্যাকটিস করা স্টার্ট করো বাড়িতে। আমি এক্সপেক্ট করছি যে তোমরা সেটা করেছো। অ্যান্ড ওএমআর শিটের কোনো পার্টিকুলার ওয়ে নেই যে এইভাবেই ফিল করতে হবে। তোমরা যারা প্র্যাকটিস করে এসছো তোমরা তোমাদের মেথডটাই ফলো করতে পারো, কিন্তু তোমাদের প্রচুর জন তোমরা আছো যারা এখনো হয়তো কনফিউজ আছো যে জানি না কিভাবে করতে হবে। আমি তোমাকে আজকে তিনটে প্রসেস বলবো, তিনটে টেকনিক বলবো, সেই হিসাবে তোমরা অবশ্যই ওএমআর শিটটাকে ফিল করতে পারো। তার মধ্যে থেকে টেকনিক আছে যেটা কিনা ওয়াইডলি ইউজ বাই দ্য স্টুডেন্টস, টিচাররা স্টুডেন্টদেরকে এটাই রেকমেন্ড করে অ্যান্ড আমারও এটা পার্সোনাল ফেভারিট। ওকে, তো দেখো এখানে আমি একটা ওএমআর শিট তোমাদের জন্য রেখেছি। এটা আমি ডাব্লিউবিজে এর ওয়েবসাইট থেকে আমি পেয়েছি। তো তোমাদের ওএমআর শিটটা খানিকটা এরকম টাইপের হবে, যেখানে তোমরা এই পার্টটা তো দেখতেই পাচ্ছ। এখানটায় তোমাদেরকে বুকলেট নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, বুকলেট নাম্বার থাকবে। এই যে এটাকে তোমাদেরকে অ্যাকিউরেটলি কপি করে বসাতে হবে, ঠিক আছে। তারপরে এই পয়েন্টটা দেখো, রোল নাম্বার। এই রোল নাম্বারটা তোমাদের অ্যাডমিট কার্ডে থাকবে, সেখান থেকে তোমাদেরকে কারেক্টলি ফিল করতে হবে। এই যে সেকশনটা দেখছো, এই যে বার কোডটা তোমরা দেখছো, এখানে কোনো রকমের ছেড়ছাড়, এখানে কোনো রকমের দাগাদাগি কিচ্ছু করবে না। কেন কি এখানে লেখা আছে যদি এখানে কিছু করা হয় তাহলে কিন্তু যে অ্যাসপিরেন্ট আছে, যে স্টুডেন্ট আছে, ক্যান্ডিডেট, তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। সো বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, তো এটা যেহেতু ডাব্লিউবিজেই তাই জন্য এখানটার মধ্যে শুধুমাত্র ফিজিক্স আর কেমিস্ট্রি দেখাচ্ছে, কিন্তু তোমাদের সেরকম কিছু থাকবে না। এখানে নাম ক্যান্ডিডেটের থাকবে, আর তোমাদের সেন্টার নামও সেটা কিন্তু ডিপেন্ড করছে কার কেটা কোনটা সেন্টার পড়েছে, সেখানে তোমাদের অ্যাডমিট কার্ড থেকে এটা তোমাদেরকে দেখে লিখতে হবে, ঠিক আছে। ইনভিজিলেটর এখানে না, এখানে সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে, আর নিচেরটা হচ্ছে ইনভিজিলেটরের সিগনেচার থাকবে এই জায়গাটাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমরা এরকম দেখতে হয়। তোমরা অনেকে হয়তো প্র্যাকটিস করেওছো অ্যান্ড ইউ আর ইউজ টু দিস পেজ, তাই তো। এবার পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে স্টুডেন্ট আমরা পড়েছি, কোয়েশ্চেন ফিল করব, আনসারটাকে আমাদের এখানে ফিল করতে হবে। তো ওই যে তিনটে টেকনিকের কথা বলছিলাম, তোমাদের সঙ্গে ফার্স্ট টেকনিকটা বলছি আমি, যেটা হচ্ছে আমি টাইমে ইউজ করেছিলাম যখন আমি স্টুডেন্ট ছিলাম। অ্যান্ড অনেক স্টুডেন্টরা করে, কিন্তু সেটা অনেক ব্লান্ডার হয়ে যায়। আমিও ব্লান্ডার করেছি পার্সোনালি। তো সেটা হচ্ছে ফার্স্ট এডটা হচ্ছে পুরো পেপার, তার মানে 100টা কোয়েশ্চেন থাকবে তোমাদের। 100 কোয়েশ্চেন পুরোপুরি ভাবে কমপ্লিট করে তারপর তোমরা ওএমআরটাকে স্টার্ট করলে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট টেকনিক। সেকেন্ড টেকনিক হচ্ছে, হুম, তুমি একটা করে কোয়েশ্চেন সলভ করলে, যেরকম কি সাপোজ কোয়েশ্চেন নাম্বার 1, এই কোয়েশ্চেন নাম্বার 1 এর তুমি সলভ করলে যেটা আছে বি, ঠিক আছে, এটা সলভ করলে কোয়েশ্চেন নাম্বার 2 এর হচ্ছে তোমার এ। এইভাবে সলভ করতে করতে গেলে দিস ইজ সেকেন্ড টেকনিক। ওকে, থার্ড টেকনিক কি হতে পারে? থার্ড টেকনিক হচ্ছে এটার ব্যাপারেই তোমাদেরকে বলছিলাম, যেটা আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করব, টিচাররা স্টুডেন্টদেরকে জেনারেলি সাজেস্ট করে থাকে অ্যান্ড ওয়াইডলি অ্যাকসেপ্টেড বাই দ্য স্টুডেন্টস যারা ওএমআর শিট ফিল করতে যায়। এটাতে হচ্ছে সেকশন ওয়াইজ করা। তোমাদের জেনপাস পরীক্ষাটাতে 5টা সাবজেক্ট থাকে, তাই তো। তোমাদের এরকম 5টা সাবজেক্টের 1 থেকে ফার্স্টে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লজিক্যাল রিজনিং ইংলিশ এইভাবে তোমাদের থাকবে। সাবজেক্ট ওয়াইজ তোমরা ফিল করো। তুমি একটা সাবজেক্ট সাপোজ ফিজিক্স, ফিজিক্সের তুমি গোটাটা সলভ করে নিলে, ঠিক আছে, গোটাটা সলভ করে নিলে, দেন ইউ কাম টু
সার্কেল দ্য ওএমআর শিট, তাতে কি হবে আমি তোমাকে প্রজ এন্ড কনস গুলো বলছি। এটাতে খুব একটা কনস নেই, শুধু প্রজই আছে বলতে পারো। সেটা হচ্ছে যে তোমার বারে বারে কনসেন্ট্রেশনটা ব্রেক হবে না, ঠিক আছে? তুমি অল দ্য কোয়েশ্চেন তুমি যতগুলো পারছো তুমি সলভ করে নিলে, মাইন্ড এখানে কনসেন্ট্রেট করলে, তারপর তুমি তাহলে ওএমআর শিটটাকে টাচ করবে। তাহলে দিস ইজ ওয়ান ওয়ে। অ্যান্ড আমি তোমাদেরকে এই থার্ড টেকনিকটাকেই তোমাদের একসেপ্ট করতে বলবো, যেটা প্রচন্ড ভাবে হেল্পফুল হতে পারে। এতে কি হবে, তোমাদের যে টাইমটাও তোমরা জানা থাকবে যে হ্যাঁ আমার এই সেকশনটা পুরোটা কমপ্লিট হলো। ওভার টাইম তোমরা এটাতে করে ফেলবে না, যেটা তোমরা ফার্স্ট টেকনিকে স্টুডেন্টরা মিস্টেক করে থাকে, যেটা আমি করেছিলাম, যে পুরো পেপার সলভ করতে টাইম লাগিয়ে দিলাম। হয়তো সলভ করেছি, যে কটা সলভ করছি সেটা কটা কিন্তু আমি ওএমআর শিটে নাও তোলার টাইম তোমাদের থাকতে পারে, বিকজ টাইম ইজ অনলি 90 minutes ফর 100 কোয়েশ্চেন ফর 115 মার্কস। সো ইট বিকামস এ লিটল চ্যালেঞ্জিং, তাই না? আর এটাতে আমরা রিস্ক একদমই নিতে চাই না, তার জন্য এইটা তোমরা করতে পারো, থার্ড টেকনিকটা। এবার হচ্ছে তোমাদের অনেকজনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, স্টার্ট করব কি দিয়ে, ফার্স্ট কোয়েশ্চেন থেকে স্টার্ট করব নাকি মাঝখান থেকে স্টার্ট করব। নাও দ্য পয়েন্ট ইজ, আমি তোমাদেরকে যা সাজেস্ট করব সেটা হচ্ছে, তোমরা সবাই জানো বায়োলজি এন্ড ইংলিশ এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের টাইম সেভিং অ্যান্ড স্কোরিং সাবজেক্ট। হ্যাঁ, এটার থেকে স্টার্ট করতে পারো। বাট যারা যারা যে স্টুডেন্টরা ওএমআর শিট প্র্যাকটিস করেছো, তোমাদের জন্য, অ্যান্ড যেই সাবজেক্টে বেশি কনফিডেন্ট আছো, ঠিক আছে, আমি ইংলিশে কনফিডেন্ট, আমি ইংলিশ দিয়ে স্টার্ট করলাম, আমি লজিক্যাল রিজনিং কনফিডেন্ট, আমি ওটা দিয়ে স্টার্ট করলাম, তোমার যেটাতে খুব ভালো প্রিপারেশন আছে তুমি সেটা দিয়ে স্টার্ট করো, ঠিক আছে? তাহলে কি হবে, তাহলে তোমার তুমি যে এতগুলো দিন প্র্যাকটিস করেছো, এটা তোমার খুব ইজিলি তুমি যখন কোয়েশ্চেন গুলো সলভ করবে, দ্যাট উইল বি ভেরি নাইস অ্যান্ড ভেরি ইজি টু হ্যান্ডেল। পুরো পেপারটা তোমাদেরকে সলভ করতে তোমাদের ইজিয়ার হবে। তাহলে এইটা হচ্ছে আমি তোমাদেরকে সেকেন্ড যে জিনিসটা বলার ছিল, সেটা হচ্ছে যে তোমরা কোন সেকশনটাকে ফার্স্ট অ্যাটেম্প্ট করবে। আমার হিসাবে বায়ো অ্যান্ড ইংলিশ কে ফার্স্ট অ্যাটেম্প্ট করা উচিত। তোমাদের হিসাবে তোমরা যেটাতে কমফোর্টেবলের থেকেও বেশি কনফিডেন্ট, সেটা তোমরা অ্যাটেম্প্ট করবে। এবার হচ্ছে প্রো টিপের বেলা, যে আমরা ভাবো, এখানে দেখো একটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে হয়তো একটু বেটার বুঝতে পারবে। ওকে, সাপোজ ধরো এই কোয়েশ্চেন নাম্বার 24, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 24 এর অ্যান্সার হচ্ছে তোমার বি। তুমি করতে গেলে হয়ে গেল সি, ঠিক আছে? তাহলে তো তোমরা গালাত করে ফেললে, ভুল করে ফেললে, তোমরা প্যানিক করে গেছো। তাহলে অনেকে এটাকে ক্রস করবে, ক্রস করে আবার অপশন নাম্বার বিটাকে মার্ক করবে। ওএমআর শিট ডিটেক্টর এরকম কোনো কিছু যখন দেখে, তখন খাচ করে এটাও কেটে দিয়ে বসিয়ে দেবে 0.25, মাইনাস করে দেবে আরো। তাই জন্য ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। তোমরা যদি এই পর্যায়ে পৌঁছে যাও, তাহলে রিটার্ন আসা কিন্তু পসিবল না, মার্কস তো অলরেডি কিন্তু চলে গেছে। তাই জন্য প্রচন্ড ধ্যান আর পুরো কনসেন্ট্রেশন লাগিয়ে কিন্তু ওএমআর শিটকে ফিল করবে। তাহলে ম্যাম তুমি যে প্রো টিপের কথা বলছিলে সেটা কি? প্রো টিপটা হলো তোমাদের, 1 মিনিট, প্রো টিপটা হলো, ধরো তোমরা এই কোয়েশ্চেন নাম্বার 24টাই করছিলে, ঠিক আছে? এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 24টায় তোমাদের আনসার ছিল বি, ঠিক আছে? তো তুমি কি করবে, বিতে এরকম জাস্ট একটা ডট দিবে। দেখতে পাচ্ছ তোমরা ডট? হয়তো একদম খুবই একটা মানে গ্রেন অফ স্যান্ড, তাই না? তো এটা এরকম একটা ডট দিলে ওএমআর শিট ডিটেক্টর এটাকে ডিটেক্ট করতে পারে না। ইয়েস। তো তোমরা কি করবে, তোমরা পেন দিয়ে একদম এই যে এরকম একটা টিপ, এরকম একটা টিপ, ঠিক আছে, এরকম একটা ডট তোমরা ওই ওটার মধ্যে দিয়ে রাখতে পারো, ঠিক আছে? তো তুমি দেখলে যে বিটা হবে, তুমি আবার কোয়েশ্চেন করে দেখলে না মনে হচ্ছে বিটা হবে না, ডেফিনেটলি অপশন নাম্বার সিটা হবে। যে তুমি যে এই বিটাতে ডটটা দিয়ে রাখলে, সেটাতে তোমার কিচ্ছু যায় আসবে না, ওএমআর শিট ডিটেক্টর ডিটেক্ট করতে পারবে না। এই পর্যায়টিকে তুমি ফিরে এসে আবার তাহলে তুমি কোয়েশ্চেন অপশন নাম্বার সি কে মার্ক করতে পারবে এইভাবে। এইটাই হচ্ছে প্রো টিপ, মাথায় রাখো। ডট পেন ইউজ করবে প্রত্যেকেরা, ঠিক আছে? একদম যেটার সূক্ষ্ম যেটা নিব থাকে ডট পেন, সেটা তোমরা অবশ্যই ইউজ করো, আর এরকম একটা ডট দিও, বিকজ এখান থেকেই কিন্তু তোমরা ফিরে এসে কারেক্ট আনসারকে মার্ক করতে পারবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে তোমরা। ওকে, তাহলে এইভাবে তোমরা
ফিল করবে। আরেকটা যে টিপের কথা আমি তোমাদেরকে বলতে চাই, যেটা প্রচন্ড ভাবে ভুল হয়, দেখো কেন কি, তোমরা যতই সেকশনে পুরো কোয়েশ্চেন তোমরা সলভ করে যখন ওএমআর শিট মার্ক করতে আসবে, তখন তোমাদের একটা টেন্ডেন্সি থাকবেই যে তাড়াতাড়ি করতে হবে, এক্সামের প্রেশার থাকবে, আম, অনেক কিছু তোমাদের মাথায় চলবে, দ্যাট ইজ ভেরি জেনুইন, যে হওয়াটা স্বাভাবিক। বাট সেটার মধ্যেও কিন্তু নিজের কাজটা করে বের হতে হবে। তার জন্য আমি তোমাদেরকে আরেকটা টিপ দিচ্ছি। তোমাদের থাকবে ফিজিক্যাল একটা কোয়েশ্চেন বুকলেট থাকবে, একদিকে থাকবে ওএমআর শিট। যারা তোমরা রাইটি, তারা তোমরা তো ডেফিনেটলি রাইট হ্যান্ডের পাশেই রাখবে ওএমআর শিটটাকে। অ্যান্ড তোমাদের লেফট হ্যান্ডে থাকবে হচ্ছে কোয়েশ্চেন বুকলেট, যেটা থাকবে সেটা। আমি চাই তোমরা দুটো হ্যান্ড তোমাদের ইউজ করো এই ক্ষেত্রে। যেই কোয়েশ্চেনটা তোমরা সলভ করছো, ভাবো হয়ে গেছে সলভ করা, এবার তুমি ওএমআর শিট ফিল করছো। তুমি কোয়েশ্চেন নাম্বার 25-এ তোমার আঙ্গুল এরকম করে রাখবে, অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 25 বলবে, কোয়েশ্চেন নাম্বার 25 অপশন নাম্বার বি কারেক্ট আনসার, কোয়েশ্চেন নাম্বার 25 অপশন নাম্বার বি, 25 বি, 25 বি, 25 বি করতে 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 এসে এখানে একটা, তারপরে তুমি করলে যেটাতে কনফিউশন লাগছে সেটাতে একটা ডট দাও, এরকম ডট দাও, অ্যান্ড দেন গো অ্যান্ড চেক আগেন। হাতটা তুলবে না, এই লেফট হ্যান্ডটা তুলবে না, লেফট হ্যান্ডটা ওইটার মধ্যেই রাখবে। তাহলে কি হবে, সেই যে ছোটবেলায় মা বাবারা যেটা আমাদেরকে বলতো আঙ্গুল দিয়ে দিয়ে পড়তে, সেটা একটা রিজনের জন্য বলতো, যাতে তোমার চোখটা, ব্রেনটা যেন একটা জিনিসেই, একটা সেন্টেন্সে যাতে কনসেন্ট্রেট করে। ইটস টাইম টু অ্যাপ্লাই দোজ থিংস अगेन ইন লাইফ, তাই না? এইটা একটা ক্রুশিয়াল টাইম। এইভাবে তোমরা কিন্তু সলভ করো, এইভাবে সলভ করলে কিন্তু ডেফিনেটলি পারবে। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অ্যান্ড তোমাদের আশা করি ভিডিওটা ভালোও লেগেছে। অ্যান্ড যারা যারা তোমাদের ফ্রেন্ডসরা আছে যারা জেনপাসের জন্য পিয়ার করতে যাচ্ছে, তাদের সঙ্গে ভিডিওটা তোমরা শেয়ার করো, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্টরা কিন্তু পাজল কনফিউজ হতে পারে এখন, যে কিভাবে আমরা ওএমআর শিট ফিল করবো। অনেকে প্রথমবার অ্যাপিয়ার করতে যাচ্ছে, বা অনেকজন যারা সেকেন্ড টাইম অ্যাপিয়ার করছে বা থার্ড টাইম করছে। ওএমআর শিট ইজ নট সামথিং যেটা আমরা কপি পেনের মতন প্রত্যেকদিন লাইফে ইউজ করি, তাই না? তো এইটাতে নলেজ থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি বলো যে তোমরা কোন টেকনিকটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছ। অলরাইট, বাই, অল দ্য বেস্ট সবাইকে, অ্যান্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।